আজকে ধর্ষকের বিচার করতে গিয়ে বিচারের ধর্ষণ হয়েছে। আজকে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল এই পুরনো বামপন্থী সরকার, এবং সেখানে এই যে মীরা ভট্টাচার্য, তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যে চিফ মিনিস্টার, তার ওয়াইফ। আপনি ভেবে বলছেন তো? একদম সম্পূর্ণ ভেবে বলছি। বিচার ব্যবস্থার বাইরে একটি বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছিল, এমন ভাবে একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা হলো আসল অপরাধীকে আড়াল করার জন্য। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মতো একজন নিরীহ গ্রামবাসী, তিনি শুধুমাত্র দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া। নমস্কার, আমি শঙ্কু সত্র রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। তবে একটা জিনিস, বেশ কিছু বছর আগে, অর্থাৎ 20 বছরের বেশি আগে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল। তারপর থেকে কিন্তু অনেকদিন ধামাচাপা ছিল। হঠাৎ করে চন্দ্রচূড় গোস্বামী তিনি কি করলেন, সেই মামলাটি পুনর্বিচারের জন্য তিনি দাবি করা শুরু করলেন। কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেলেও বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও এখনো পর্যন্ত সেই রকম কিছু ফলপ্রসূ হয়নি। কি সমস্যা সেটা একটু জানবো। চন্দ্রচূড় বাবু, কি সমস্যা এই মুহূর্তে? সবার আগে বলি, আমরা অনেকটাই এগিয়েছি, এবং আমরা একদিকে যেমন অ্যাপিল করেছি, মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, আইনমন্ত্রী মলয়বাবু ওনাকে আমরা দিয়েছি ডেপুটেশন, কারামন্ত্রীকে দিয়েছি, আবার সেন্ট্রালের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবু, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রত্যেকের কাছে আমরা গিয়েছি। সমস্যা যেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের যারা অ্যাডভোকেট সেল রয়েছেন তারা পরিষ্কারভাবে বলছেন যে চন্দ্রচূড় বাবু, আমরা একটি পয়সাও নেব না এই মামলাটা লড়তে। কিন্তু আজকে আমরা যখন রাষ্ট্রপতির কাছে, যেহেতু 20 বছর আগে একজন ব্যক্তির ফাঁসি হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা একটি রায় হয়ে যাওয়াকে আবার যেহেতু আমরা পুনর্বিচারের জন্য দাবি করছি। বাবু, আপনাকে একটু থামিয়ে বলি আমি, যে সেই সময় কিন্তু রাষ্ট্রপতির কাছেও অ্যাপিল করেছিল ধনঞ্জয়। সেই সময় কিন্তু রাষ্ট্রপতিও পর্যন্ত নাকচ করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট নাকচ করেছিল। আবার আজকের দিনে আপনি যাচ্ছেন যে রাষ্ট্রপতির কাছে। কতটা ফলপ্রসূ হবে মনে করছেন আপনি? এখন আমার অ্যাডভোকেট সেলের বন্ধুরা বলছেন যে আমাদেরকে যেহেতু যেতে হবে রাষ্ট্রপতির কাছে, ওখানে দিল্লিতে গিয়ে থাকতে হবে, মোটামুটি বেশ কয়েক লক্ষ টাকা এখানে আমাদের সাপোর্ট দরকার। তো এখন আমরা যেখানে যতদূর এগিয়ে গিয়েছি, সত্যি কথা বলতে বাঁকুড়ায় জীবনবাবু বা জীবন চক্রবর্তী ওনারা কিছু প্রোগ্রাম করেছেন। বাঁকুড়ার বাইরে সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত এই মঞ্চের যা কিছু অ্যাক্টিভিটিস হয়েছে সবটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার পকেটের ওপর দিয়ে যাচ্ছে। আমার সেই সামর্থ্য নেই যে আজকে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং একটি বিচার ব্যবস্থা আমরা স্থাপন করতে চাইছি, ত্রুটিহীন বিচার ব্যবস্থা। তো তার জন্য আমাদের এই যে লড়াই, তার জন্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানো, তার জন্য যে আর্থিক সম্বল সাহায্য যেটা দরকার, ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার কাছে সেই অর্থ আমার কাছে নেই। মানে অর্থের জন্য আপনারা পিছিয়ে যাচ্ছেন। কিন্তু একটা জিনিস বারবার ধরে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে কেন আপনি আবার সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলাটাকে পুনর্বিবেচনার জন্য দাবি করছেন, এটা প্রথমে বলুন। আজকে আমরা সবাই চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা, যেখানে দেখা যাচ্ছে যে বলছেন বিচার ব্যবস্থা ত্রুটিহীন না, একদমই মানে ত্রুটি ছিল। একদম অবশ্যই পুরো বিচার ব্যবস্থাটাতেই ত্রুটি ছিল। আজকে ধর্ষকের বিচার করতে গিয়ে বিচারের ধর্ষণ হয়েছে। আজকে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল এই পুরনো বামপন্থী সরকার, এবং সেখানে এই যে মীরা ভট্টাচার্য, তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যে চিফ মিনিস্টার, তার ওয়াইফ। আপনি ভেবে বলছেন তো? একদম সম্পূর্ণ ভেবে বলছি। বিচার ব্যবস্থার বাইরে একটি বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছিল, এমন ভাবে একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা হলো আসল অপরাধীকে আড়াল করার জন্য। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মতো একজন নিরীহ গ্রামবাসী, তিনি শুধুমাত্র দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণে দোষী সাব্যস্ত একজন মানুষ ধনঞ্জয় চট্টোপাধ্যায়, তাকে কিন্তু আপনি ক্লিন চিট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এটা কত বড় ঔদ্ধত্য আপনার মধ্যে, ভাবতে পারছেন? এটা হচ্ছে বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার ত্রুটিটা তুলে ধরা। আজকে আপনারা যদি আমার পাশে সবাই দাঁড়ান, আমি বলছি প্রেস মিট করে আমার হাতে যা যা তথ্য প্রমাণ রয়েছে এই মুহূর্তে, অনেক কষ্ট করে সেই সময়ের একদম যখন 2090 সালে সেই ঘটনাটি ঘটে, প্রথম এফআইআর হয়, আমি তখন পৃথিবীতে আসিনি, কিন্তু যখন ফাঁসি হয়েছে সেই 2004 সাল, আজকে ওই প্রথম ওই দুর্ঘটনা মানে হেতাল পাড়ে খুন হয়ে যাওয়া থেকে 2004 ফাঁসি পর্যন্ত প্রত্যেকটা তথ্য প্রমাণ আমি খুব কষ্ট করে আজকে জোগাড় করেছি। আপনারা যদি প্রেসের বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেন, আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ তুলে ধরবো, যেটা প্রমাণ করবে ধনঞ্জয় চট্টোপাধ্যায় তিনি আসলে প্রকৃত অপরাধী ছিলেন না, তিনি নির্দোষ ছিলেন, তাকে ফাঁসানো হয়েছে আসল অপরাধীকে। অর্থাৎ এখানে হেতাল পারেখকে অনার কিলিং এর জন্য আমি বলতে বাধ্য হচ্ছি তাকে খুন করা হয়েছে, আর সেখানে ধনঞ্জয়ের মতো একটা বালিকা বাকরা প্রয়োজন হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য।
বলছি চন্দ্রচূড় বাবু, আপনি যেটা দাবি করছেন যে আপনার কাছে টাকা নেই, আপনি কি চান মানুষ আপনার পেছনে দাঁড়িয়ে আসুক? কিন্তু আমি যেটা জেনেছিলাম যে ছাতনার যে সমস্ত মানুষ রয়েছে, বাঁকুড়ার যে সমস্ত মানুষ রয়েছে, তারা ভাবেন যে তাদের উপর একটা কালিমা লিপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ আর্থিক অভাবে ভুগছেন আপনারা। একদম সম্পূর্ণভাবে আর্থিক অভাবটাই আমাদের মূল কারণ। কারণ ছাত্রার আজকে যারা রয়েছেন, আমরা চাই একটি পরিবার, ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের পরিবার, ছাতনা অঞ্চল, বাঁকুড়া অঞ্চল, যেখানে কোনো ত্রুটি কোনো অপরাধ না করা সত্ত্বেও তার ধর্ষণ এবং খুনে এই যে কালিমালিপ্ত করা হয়েছে একটি অঞ্চলকে, একটি পরিবারকে, এটা অন্যায়, এটা বিচার ব্যবস্থার আমাদের ত্রুটি। এবং আগামী দিনে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেয়া হয়, তার জন্য একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাকে আরো বেশি সংবেদনশীল হতে হবে, সেটা প্রমাণ করার জন্যই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেস আগামী দিনে কিন্তু ভারতের বিচার ব্যবস্থা একটি দৃষ্টান্ত হতে পারে। আমি হাত জোর করে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আর্থিক অভাবের জন্য রক্তাল্পতায় ভুগে আমাদের এই যে আন্দোলন, আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা আশার জায়গা তৈরি হয়েছে, সেটা কোনোভাবে হারিয়ে যেন যেতে দেবেন না। এই চন্দ্রচূড় গোস্বামী তিনি যে একটি মঞ্চ তৈরি করেছেন, সেই মঞ্চ থেকে বারবার ধরে কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলছেন এবং যেটা রাষ্ট্রপতি থেকে মানে দেশের সব থেকে সর্বোচ্চ যে সমস্ত জায়গা রয়েছে, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে, যেখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসিকে বহাল রাখা হয়েছিল, তার বিরুদ্ধে লড়তে চন্দ্রচূড় গোস্বামী। এই চন্দ্রচূড় গোস্বামীর সাহস, সত্যি সাহস নিয়ে একটা চিন্তা রয়েছে। চন্দ্রচূড় বাবু, এত বড় সাহস আপনি দেখাচ্ছেন দেশের বিরুদ্ধে, রীতিমতো সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, মানে দেশের এক সময়কার ডিসিশন যেটা ছিল, সিদ্ধান্ত যেটা ছিল, তার বিরুদ্ধে কিন্তু আপনি লড়ছেন। দেখুন, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। আমি দেশের বিরুদ্ধে নই, আমি পুনর্বিচারের দাবি এই জন্য করছি কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থার মধ্যেই তো সেই সততা রয়েছে, যারা প্রকৃত অপরাধীকে অপরাধী চিহ্নিত করবে, আর যে নিরপরাধ ব্যক্তি তার প্রতি এই যে এত বড় পাপ, এত বড় অন্যায় হয়েছে, তাকে আমরা যদি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা এই কেসটাকে যদি পুনর্বিচারের জন্য জাস্ট আমাদের তুলে ধরার ব্যবস্থা করে দিন, আমরা নিঃসন্দেহে, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে ধনঞ্জয় চট্টোপাধ্যায় যে সম্পূর্ণ নির্দোষ ছিলেন এই কেসটাই, আমরা সেটা প্রমাণ করে ছাড়বো।